হ্যালো এভরিওয়ান, প্রগতি 365-এ তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো তোমরা বলতে পারো, কারণ শনিবার দিন আমাদের এই চ্যানেল থেকে পাবলিশ করার এটা কথা ছিল, কিন্তু সেদিন যেহেতু ফুড এসআই এর এক্সাম ছিল তাই এটা প্রকাশ করতে একটু দেরি হয়ে গেল। সামনেই তোমাদের কেএমসি যে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের এক্সাম রয়েছে, সেটার জন্য এগুলো তোমাদের জন্য আশা করি হেল্পফুল হবে। এছাড়াও আরও অনেক কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য রয়েছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স প্লেলিস্টের যে লিঙ্কটা সেটা তোমাদের সুবিধার জন্য আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। ওখান থেকে তোমরা মোটামুটি 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, যেটা প্রত্যেকটা এক্সামের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তুমি যদি এক্সামে করে যাও তাহলে কিন্তু কোনো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে ছেড়ে আসতে হবে না। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের মতো ভিডিওটা শুরু করা যাক। আর তোমাদেরকে শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করি, যদি তোমাদের এই ভিডিওটা এতটুকুও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না, তাহলে লেটেস্ট নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো বন্ধুরা, আজকের ভিডিওটার মধ্যে 20 থেকে 26 তারিখ পর্যন্ত সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এখানে তোমাদের জন্য আপলোড করে দেওয়া হলো। দেখো বন্ধুরা, তোমরা যখন কারেন্ট অ্যাফেয়ার্স করবে তখন তোমাদের জন্য যে টপিকগুলোকে গুরুত্ব দিতে হবে সেই টপিকগুলো তোমাদেরকে এর আগেও অনেকগুলো ভিডিওতে আমি বলে দিয়েছি। তো তোমাদেরকে দেখে নিতে হবে যে কোন কোন টপিকগুলোকে তোমরা আগে গুরুত্ব দেবে, এবং সময় থাকলে তারপরে অন্যান্য টপিকগুলোর দিকে হাত দেওয়ার চেষ্টা করো। দেখো বন্ধুরা, যে সমস্ত ইম্পর্টেন্ট যে সমস্ত অ্যাপয়েন্টমেন্টগুলো হচ্ছে, অর্থাৎ নতুন যে কোনো পদে যারা শপথ গ্রহণ করছেন বা নিযুক্ত হচ্ছেন, সেই সমস্তগুলো এক্সামে দরকার হয়। সেক্ষেত্রে তোমরা নিজেদের রাজ্যেরটা প্রথমে, তারপরে হচ্ছে নিজেদের দেশেরটা, অবশ্যই খুব গুরুত্বপূর্ণ নিজেদের দেশেরটা, এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু ইন্টারন্যাশনাল দেখে রাখতে পারো অ্যাপয়েন্টমেন্ট যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ পদে। এখানে দেখো, পোয়েটিক জাস্টিস আসিফ খোসা পাকিস্তানের 26তম প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করলেন। তো এই রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট এটা, এবং খুব গুরুত্বপূর্ণ পদে। তো এরকম যে কোয়েশ্চেনগুলো রয়েছে তোমরা এগুলোর উপর একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করো। আরও যেগুলো গুরুত্ব দেওয়ার দরকার আছে, স্পেনে হকি টুর্নামেন্টে ইন্ডিয়ান ওমেন্স হকি টিমের হয়ে নেতৃত্ব দেবেন রানী রামপাল। তো এই ধরনের যে স্পোর্টস ব্যাপারগুলো রয়েছে, স্পোর্টসের যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সেগুলোর উপরেও খুব ভালো করে গুরুত্ব দিতে হবে। কোনো কারেন্ট অ্যাফেয়ার্স না করে গেলেও অন্তত যদি স্পোর্টস করে যাওয়া যায় এবং অ্যাওয়ার্ডস করে যাওয়া যায়, অর্থাৎ যে সমস্ত অ্যাওয়ার্ডগুলো রিসেন্টলি দেওয়া হচ্ছে সেগুলোও যদি করে যাওয়া যায়, এই দুটো টপিকের উপরেও যদি গুরুত্ব দেওয়া হয় তাহলেও অনেকটা কারেন্ট অ্যাফেয়ার্স কভার হয়। তো এই দুটো খুব ইম্পর্টেন্ট টপিক। এছাড়াও যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো মোটামুটি করে আমি বলে দেওয়ার চেষ্টা করছি। দেখো বন্ধুরা, যে সমস্ত উল্লেখযোগ্য খবরাখবরগুলো আছে, ঝাড়খণ্ড এবং গুজরাটের পর তৃতীয় রাজ্য হিসাবে চাকরি এবং শিক্ষাক্ষেত্রে উচ্চবর্ণের শিক্ষার্থীদের 10% সংরক্ষণের অনুমোদন দিল উত্তরপ্রদেশ। তো এগুলো উল্লেখযোগ্য খবর, সচরাচর হতে দেখা যায় না। তো এই ধরনের উল্লেখযোগ্য খবরকেও কিন্তু একই সাথে তোমাদেরকে গুরুত্ব আরোপ করতে হবে। তোমরা জানো যে রিসেন্টলি কেন্দ্র সরকারও বিল আনতে চলেছে, যেখানে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 10% সংরক্ষণের কথা কেন্দ্র সরকার ঘোষণা করেছে। দেখো, এখানে আরও একটা উল্লেখযোগ্য খবর তোমাদের জন্য, ভারতীয় সিনেমার জন্য মুম্বাইতে জাতীয় মিউজিয়ামের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। জাতীয় মিউজিয়াম কিসের জন্য? ভারতীয় সিনেমার জন্য। তো এরকম ঘটনা তো সচরাচর ঘটতে দেখা যায় না, একটা উল্লেখযোগ্য খবর নিঃসন্দেহে। দেখো বন্ধুরা, দিল্লিতে প্রথম 24x7 পশু হাসপাতাল স্থাপিত হলো, যেটা প্রথম হচ্ছে 24x7 পশু হাসপাতাল। তো এটা খুব উল্লেখযোগ্য একটা খবর। চতুর্থ রাজ্য হিসাবে হিমাচল প্রদেশও কিন্তু চাকরি এবং শিক্ষাক্ষেত্রে উচ্চবর্ণের ছাত্রছাত্রীদের জন্য 10% সংরক্ষণ সুনিশ্চিত করলো। দেখো বন্ধুরা, একটার পর একটা রাজ্যে কিন্তু এই 10% সংরক্ষণ উচ্চবর্ণের ছাত্রছাত্রীদের জন্য দেওয়া হতে শুরু হয়েছে। তো কেন্দ্র সরকারও এই নিয়ে বিল আনতে চলেছে। তো দেখা যাক কবে এই বিলটা কার্যকরী হয়। তোমরা জানো যে নতুন যে রেলের বিজ্ঞপ্তিটা বের হতে চলেছে, খুব তাড়াতাড়ি অফিসিয়াল নোটিফিকেশান আসবে। তো সেই রেলের যে নোটিশ নতুন আসতে চলেছে, যে নিয়োগটা হবে, বিশাল নিয়োগ, অন্তত 2.5 লক্ষ নিয়োগ হতে চলেছে। তো সেই নিয়োগের জন্য কিন্তু 10% সংরক্ষণ অলরেডি ঘোষণা হয়ে গেছে। রেলমন্ত্রী অলরেডি কিন্তু ঘোষণা করে দিয়েছেন জেনারেল ক্যান্ডিডেটদের জন্য সেই রেলেতেই প্রথম 10% সংরক্ষণ দেওয়া হবে।
আরও একটা স্পোর্টস সংক্রান্ত খবর, আইটিএম মহিলা টেনিস টুর্নামেন্টে শিরোপা জিতলেন অনিতা রায়না। তো এই স্পোর্টস সংক্রান্ত যে কোনো নিউজ কিন্তু একটাও বাদ দেওয়া যাবে না, কারণ স্পোর্টসটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে। একটা অ্যাওয়ার্ড সংক্রান্ত প্রশ্ন পাওয়া গেছে, ভারতীয় নাগরিক আমেরিকান গুরিন্দর সিং খালসা রোজা পার্ক ট্রেল ব্লেজার পুরস্কারে সম্মানিত হন। তো এই পুরস্কার সংক্রান্ত যে টপিকটা, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো বন্ধুরা, যে সমস্ত সেতুগুলো নতুন নির্মাণ হচ্ছে এবং যেগুলো গুরুত্বপূর্ণ সেতু, সেগুলো কিন্তু দেখে রাখতে হবে যে কোন নদীর উপর নির্মাণ হচ্ছে, কোন স্টেটে হচ্ছে। অরুণাচল প্রদেশে চিপু নদীর উপর ডিফো সেতুর উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামন। তো কোন স্টেটে হচ্ছে সেটাও যেমন দেখে রাখতে হবে, একই সঙ্গে কোন নদীর উপর হচ্ছে সেটাও কিন্তু খুব ভালো করে দেখে রাখতে হবে। একটা গুরুত্বপূর্ণ স্পোর্টস সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স, 228টি মেডেল পেয়ে খেলো ইন্ডিয়া ইয়থ গেমস জিতল মহারাষ্ট্র। তো এই রকম ধরনের স্পোর্টস সংক্রান্ত টপিকগুলোকে খুব ভালো করে গুরুত্ব দিতে হবে। কলকাতা লিটারারি ফেস্টিভ্যালে ওমেন্স ভয়েস অ্যাওয়ার্ড পেলেন রঞ্জনী মুরলী। খুব ভালো একটা কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা আমাদের দেশের জন্যই খুব গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি র্যাঙ্কিংয়ে ইউকেকে হারালো ভারত। তো ইউকে আমাদেরকে অন্তত প্রায় 200 বছর শাসন করেছে, তারপর আজকে ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি র্যাঙ্কিংয়ে ইউকেকে ভারত হারিয়ে দিচ্ছে। এটা নিঃসন্দেহে আমাদের দেশের জন্য একটা খুব ভালো খবর, আর আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো বন্ধুরা, ক্রিকেটের দিক থেকে একটা খুব ভালো কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতের বর্তমান ক্রিকেটের অন্যতম নক্ষত্র বিরাট কোহলি আইসিসির তরফ থেকে 3টে অ্যাওয়ার্ড পেলেন। তো এটাও খুব ভালো একটা স্পোর্টস সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স। একটা অ্যাওয়ার্ড সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতরত্ন প্রাপক সিএনআর রাও পদার্থবিদ্যার গবেষণার জন্য ফার্স্ট শেখ সৌদ ইন্টারন্যাশনাল প্রাইজে মনোনীত হলেন। ভারতরত্ন প্রাপক সিএনআর রাও, তিনি পদার্থবিদ্যার গবেষণার জন্য ফার্স্ট শেখ সৌদ ইন্টারন্যাশনাল প্রাইজে মনোনীত হলেন। জম্মু এবং কাশ্মীরে প্রথম আন্তঃরাষ্ট্রীয় সেতু উদ্বোধন করলেন নীতিন গাডকারি। তো এটা জম্মু কাশ্মীরে প্রথমবারের জন্য আন্তঃরাষ্ট্রীয় সেতু তৈরি হচ্ছে, যেটার উদ্বোধন করছে নীতিন গাডকারি। দেখো বন্ধুরা, রাষ্ট্রীয় উৎসব হিসাবে পাক্কে হর্নবিল উৎসবের ঘোষণা করলো অরুণাচল প্রদেশ। পাক্কে হর্নবিল এই উৎসব কোথায় হয়? অরুণাচল প্রদেশে হয়। তো এটা যেমন কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে ইম্পর্টেন্ট, সেরকমই স্ট্যাটিক জিকে হিসাবেও ইম্পর্টেন্ট। তো এই গুরুত্বপূর্ণ উৎসব, সামিট, অধিবেশন, বৈঠক, এগুলোকে গুরুত্ব দিতে হবে। তো এই উৎসব কোথায় হয়? অরুণাচল প্রদেশে হয়। এটা কিন্তু স্ট্যাটিক জিকে হিসাবে গুরুত্বপূর্ণ, এবং রাষ্ট্রীয় উৎসব হিসাবে এই উৎসবের ঘোষণা করলো অরুণাচল প্রদেশ। আবারও একটা উৎসব, তো এগুলোকে স্ট্যাটিক জিকেরও কাজ করবে, আবার তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সেরও কাজ করবে, এই জন্য এগুলোকে খুব ভালো করে মনে রাখতে হবে। অন্ধ্রপ্রদেশের পুলিকট হ্রদে 3 দিনব্যাপী ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল উদযাপিত হলো। ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল কোথায় হয়? অন্ধ্রপ্রদেশের পুলিকট হ্রদে হয়। এটা 3 দিন ধরে হয়, তো এটার উদযাপন হলো। রিসেন্ট বুকস অ্যান্ড অথর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, তো এর উপরে খুব ভালো করে মন দিতে হবে। ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু ইউনিভার্সাল ব্রাদারহুড থ্রু যোগা নামের একটি বই প্রকাশ করলেন। রিসেন্ট যে বই বেরোচ্ছে এবং তার অথরের নাম খুব ভালো করে মনে রাখতে হবে, ভেঙ্কাইয়া নাইডু ইউনিভার্সাল ব্রাদারহুড থ্রু যোগা, এটা এই নামের একটি বই প্রকাশ করলেন। যে কোনো ইন্ডেক্সে ভারতের স্থান খুব ভালো করে মনে রাখতে হবে, এর সাথে সাথে কোন দেশ প্রথম স্থানে রয়েছে এটাও খুব ভালো করে দেখে রাখতে হবে। গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভ ইন্ডেক্সে ভারতের স্থান হলো 80তম। এই ইন্ডেক্সগুলো, বেশ কয়েকটা ইন্ডেক্স বেরোয় অন্তত বছরে, তো রিসেন্ট যেগুলো হয়েছে সেগুলোর কিন্তু ভারতের স্থান খুব ভালো করে মনে রাখতে হবে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নিউ দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাল পুরস্কার 2019-এর উপস্থাপন করলেন। অ্যাওয়ার্ড সংক্রান্ত খুব গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স, যে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নিউ দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাল পুরস্কার 2019-এর উপস্থাপন করলেন। তোমাদেরকে ইম্পর্টেন্ট যে ডেগুলো, সেগুলোও খুব ভালো করে করতে হবে। 2011 সাল থেকে সারা ভারত জুড়ে 25শে জানুয়ারি পালিত হয় ন্যাশনাল ভোটার্স ডে। তো এগুলো ইম্পর্টেন্ট ডেগুলো খুব ভালো করে দেখে রাখতে হবে, কোন দিন পালিত হচ্ছে, কোন ডে। ন্যাশনাল ভোটার্স ডে হচ্ছে 25শে জানুয়ারি। খুব গুরুত্বপূর্ণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স, এবং সেই সঙ্গে কিন্তু স্ট্যাটিক জিকে। দেখো বন্ধুরা, সাহিত্য একাডেমি পুরস্কার বিজয়ী অতীন বন্দ্যোপাধ্যায় মারা গেলেন। রিসেন্ট যারা মারা যাচ্ছেন, জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী হিন্দি লেখিকা কৃষ্ণ সপ্তী মারা গেলেন। তো
এরকম প্রশ্ন আসতেই পারে যে কৃষ্ণা সপ্তী রিসেন্টলি মারা গেছেন, তিনি কোন ভাষার কোন ভাষার লেখিকা ছিলেন বা তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন। তো তোমাদের জানতে হবে যে তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং কোন ভাষার লেখিকা ছিলেন, এগুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। তো এরকম নামটা হয়তো তুলে দেবে, বলে দেবে যে ইনি সম্প্রতি মারা গেছেন, ইনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন। তো 4টে অপশান থাকবে এবং তোমাকে সঠিক অপশানটা চুজ করতে হবে। চেন্নাইতে রিসেন্টলি অ্যাপোলো প্রোটন ক্যান্সার সেন্টার লঞ্চ করা হলো। অ্যাপোলো প্রোটন ক্যান্সার সেন্টার এটা রিসেন্টলি চেন্নাইতে লঞ্চ করা হয়েছে। এছাড়াও ইন্টারন্যাশনাল কাস্টমস ডে পালন করা হয় 26শে জানুয়ারি। আমরা জানি যে 26শে জানুয়ারি হচ্ছে রিপাবলিক ডে, কিন্তু ইন্টারন্যাশনাল একটা গুরুত্বপূর্ণ ডে, ইন্টারন্যাশনাল কাস্টমস ডে একই দিনে 26শে জানুয়ারি। ভারত সরকার পদ্মবিভূষণের জন্য 4 জন এবং পদ্মভূষণের জন্য 14 জন, পদ্মশ্রী পুরস্কারের জন্য 94 জনকে মনোনীত করেছে। তো এই গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখে রাখতে হবে। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, স্বর্গীয় নানজি দেশমুখ এবং স্বর্গীয় ভূপেন হাজারিকাকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন প্রদান করলেন। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি পেলেন, স্বর্গীয় নানজি দেশমুখ এবং স্বর্গীয় ভূপেন হাজারিকাকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন সেটা প্রদান করছেন। স্বর্গীয় অভিনেতা কাদের খান পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হলেন। কাদের খানকে দেওয়া হলো পদ্মশ্রী পুরস্কার। তো এই অ্যাওয়ার্ডগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেকটা এই অ্যাওয়ার্ডের উপর কিন্তু প্রশ্ন আসতে পারে। নারী শক্তি অক্সফোর্ড অভিধানের হিন্দি ওয়ার্ড অফ দ্য ইয়ার হিসাবে ঘোষিত হলো। তো এখানে তোমাদের জন্য আরও অনেক কারেন্ট অ্যাফেয়ার্স ভেতরে ভেতরে রয়েছে, তো আমি সেগুলোকে স্কিপ করে গেলাম এবং ইম্পর্টেন্টগুলো তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করলাম যে কোন কোন টপিকগুলোকে প্রথমে তোমাদের গুরুত্ব আরোপ করতে হবে। তো তোমরা সেইভাবে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যাওয়ার চেষ্টা করো পরীক্ষায়। আর একটা জিনিস মনে রেখো যে 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স করে গেলে তোমাদের কিন্তু একটাও কারেন্ট অ্যাফেয়ার্স পরীক্ষার হলে ছেড়ে আসতে হবে না। তো ফ্রেন্ডস, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও, কমেন্টে মতামত জানাও এবং অবশ্যই বন্ধুরা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে এই ভিডিওটা অন্যান্যদের কাছেও হেল্পফুল হয়ে উঠতে পারে। তোমাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে PDF লিঙ্ক অ্যাড করে দিচ্ছি, চাইলেই তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং রেডি করে নিতে পারবে। শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।